জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। পশ্চিমাদের পাল্টা জবাবের হুঁশিয়ারি পুতিনের। আরও জানিয়ে দেব মধ্যপ্রাচ্য ইসরায়েলের দাপট ঠেকাতে পারবে কি সৌদি, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা জোট। আরও জানিয়ে দেব বাংলাদেশ ভ্রমণে কানাডার কড়া সতর্কতা। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইউক্রেন। পশ্চিমাদের পাল্টা জবাবের হুঁশিয়ারি পুতিনের। রাশিয়ার বাণিজ্যিক জাহাজ জব্দ করলে মস্কো পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার 12 আগস্ট তিনি বলেন, রুশ জাহাজ জব্দের ঘটনা ঘটলে রাশিয়া সমানভাবে পাল্টা জবাব দেবে। পুতিন বলেছেন, রাশিয়ার প্রতিক্রিয়া শুধু যে এলাকায় রুশ জাহাজ জব্দ করা হবে সেখানে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন ও উপযুক্ত মনে করলে যে কোনো জায়গায় ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের দায়িত্বাধীন এলাকাতেও রুশ পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন তিনি। রুশ নাবিকদের বিষয়টিতে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন পুতিন। তিনি জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডোকে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে তাদের কাছে থেকে প্রস্তাব চাওয়া হয়েছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার শ্যাডো ফ্লিটের উপর ইউরোপীয় দেশগুলোর চাপ ও জাহাজ আটকানোর ঘটনা বাড়ার মধ্যেই পুতিন এই সতর্কবার্তা এলো। তবে এ বিষয়ে এখনো কোনো পশ্চিম দেশ কোনো বিবৃতি দেয়নি। রাশিয়ার প্রেসিডেন্ট অবশ্য একই সঙ্গে বলেছেন, জাতীয় নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে পারস্পরিক স্বার্থের প্রতি সম্মান রেখে সমঝোতায় পৌঁছাতে রাশিয়া প্রস্তুত। মধ্যপ্রাচ্য ইসরায়েলের দাপট ঠেকাতে পারবে কি সৌদি, তুরস্ক ও পাকিস্তান প্রতিরক্ষা জোট। গাজায় ইসরায়েলের যুদ্ধ ও হত্যাযজ্ঞ শুরুর প্রায় 3 বছর হতে চলেছে। এই সময়ে দখলকৃত পশ্চিম তীর, দক্ষিণ লেবানন ও ইরানেও ইসরায়েলি সামরিক অভিযান ছড়িয়ে পড়েছে। দীর্ঘ সময় ধরে তুরস্ক ও আরব বিশ্বের দেশগুলো ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানালেও কার্যকরভাবে তা ঠেকাতে তেমন কোনো পদক্ষেপ নিতে পারেনি। প্রশ্ন উঠেছে, ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না গিয়ে আর কি করা সম্ভব? এই বাস্তবতায় গত সপ্তাহে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছে। চুক্তিটি কেন হলো এবং এর পেছনে কি ধরনের পরিবর্তন কাজ করছে তা হয়তো ইতিহাসবিদ ভবিষ্যতে বিশ্লেষণ করবেন। তবে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বিশ্লেষণটি তাৎপর্যপূর্ণ। তাদের ভাষায় আমেরিকা অবিশ্বস্ত সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি। চীনের দৃষ্টিতে এই চুক্তি কেবল একটি ইসলামিক ন্যাটো গঠনের উদ্যোগ নয়, বরং ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বিপর্যয়ের সরাসরি ফল। চীনা বিশ্লেষক ইয়াং শুয়েতুং এর মতে, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ও তার মিত্রদের নিরাপত্তা দেওয়ার সক্ষমতা নিয়ে আরব দেশগুলোর মধ্যে নতুন প্রশ্ন তৈরি করেছে। ফলে আঞ্চলিক দেশগুলো বুঝতে শুরু করছে তাদের জাতীয় নিরাপত্তা কেবল যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে নিশ্চিত করা সম্ভব নয়, নিজেদের সক্ষমতার উপরও নির্ভর করতে হবে। কাগজে কলমে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান সম্মিলিত সামরিক সক্ষমতা যথেষ্ট শক্তিশালী। 3 দেশের সমন্বিত নামমাত্র জিডিপি প্রায় $3.3 ট্রিলিয়ন। তাদের হাতে রয়েছে 5,600 এর বেশি প্রধান যুদ্ধ ট্যাঙ্ক, 1,100 এর বেশি যুদ্ধ বিমান, বিপুল সংখ্যক ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিশাল সামরিক বাহিনী এবং পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা। তবে 3 দেশের এই চুক্তির উদ্দেশ্য এক নয়। পাকিস্তান এদিকে অর্থনৈতিক সংকট রয়েছে, অন্যদিকে দেশটির একাধিক সশস্ত্র বিদ্রোহী মোকাবিলা করছে। একই সঙ্গে ভারতের বিরুদ্ধে একটি কৌশলগত ভারসাম্য তৈরি করাও ইসলামাবাদের অন্যতম লক্ষ্য। ভারত ইতোমধ্যে এই চুক্তিকে নিজেদের স্বার্থের জন্য নেতিবাচক হিসেবে দেখছে। তুরস্কের প্রয়োজন আরও বিস্তৃত। দেশটি ইসরায়েলের হুমকির বিপরীতে ভবিষ্যতে পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা গড়ে তুলতে চায়। পাশাপাশি দক্ষিণ সিরিয়া থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারে নতুন সিরীয় সরকারকে সহায়তা করা এবং দ্রুত সম্প্রসারিত প্রতিরক্ষা শিল্পের জন্য নতুন বাজার তৈরি করার আশঙ্কায় স্বার্থের জড়িত। বাংলাদেশ ভ্রমণে কানাডার কড়া সতর্কতা। কানাডা সরকার বাংলাদেশ ভ্রমণ নিয়ে তাদের নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে। নতুন এই নির্দেশনায় বাংলাদেশ সফরের ক্ষেত্রে উচ্চমাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 2024 সালের জুলাই থেকে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল রয়েছে। যেকোনো সময় বিক্ষোভ বা রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা দেখা দিতে পারে। এতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া এবং যাতায়াত ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কানাডা সরকার
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। এই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং অপহরণের ঝুঁকি রয়েছে বলে জানানো হয়। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় প্রবেশধারীকারও কঠোরভাবে নিয়ন্ত্রণ বলে জানানো হয়েছে। সতর্কবার্তায় ঢাকায় সন্ত্রাসী হামলার ঝুঁকির কথাও বলা হয়েছে। হোটেল, উপাসনালয় এবং পর্যটন কেন্দ্রের মতো জনবহুল স্থানে আগের হামলার ঘটনা ঘটেছে বলে জানানো হয়। বিদেশি নারীদের রাতে একা চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়েছে। বাংলাদেশ টাইফয়েড, হেপাটাইটিস এবং ডেঙ্গুর মতো রোগের উচ্চ ঝুঁকির কথা বলা হয়েছে। পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা অপ্রভূত বলে জানানো হয়। গুরুতর অসুস্থতায় সিঙ্গাপুর বা থাইল্যান্ডের রোগী হস্তান্তরের প্রয়োজন হতে পারে বলেও জানানো হয়। বাংলাদেশের কঠোর স্থানীয় আইনের কথাও তুলে ধরা হয়। সতর্কবার্তায় মাদক অবরোধ, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, মুসলিমদের জন্য মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ, সরকারি স্থাপনার ছবি তোলাও নিষিদ্ধ বলে জানানো হয়। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে 4.5 বছরের যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রকে নতুন কিছু প্রস্তাব দিয়েছে ইউক্রেন। মঙ্গলবার 11 আগস্ট রাতে দেওয়া ভিডিও ভাষণে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেন, আমরা আমাদের প্রস্তাবগুলো মার্কিন পক্ষের কাছে পৌঁছে দিয়েছি, তবে প্রস্তাবগুলোর বিস্তারিত কিছু জানার নীতি নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার বিরুদ্ধে চাপ বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সহায়তা করতে পারে। এর মাধ্যমে মস্কো যুদ্ধ দীর্ঘায়িত করার পরিবর্তে যুদ্ধের অবসানের প্রস্তুতি নিতে বাধ্য করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইউক্রেন ও রাশিয়া উভয় পক্ষ থেকে ইঙ্গিত পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের আলোচককারীরা শীঘ্রই দুই দেশ সফর করতে পারেন। তবে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন বন্ধে চলমান আলোচনা বেশ কিছুদিন ধরে কার্যত অচল হয়ে আছে। 2022 সালে রাশিয়া ইউক্রেনের অভিযান শুরুর পর থেকে যুদ্ধবন্ধে একাধিক দফা আলোচনা হলেও যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের যুদ্ধ শুরু করার পর সেই প্রতিক্রিয়া আরো সবির হয়ে পড়ে। মার্কিন আলোচকরা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার সর্বশেষ জানুয়ারিতে মস্কো সফর করেছিলেন, তবে তারা এখনো কিয়েভ সফর করেননি। দীর্ঘদিনের যুদ্ধের পর ইউক্রেন বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। অন্যদিকে রাশিয়াও সমঝোতার কথা বলছে, তবে মস্কোর দাবি যে কোনো সমাধানের অংশ হিসেবে ইউক্রেনকে রাশিয়ার দাবি করা 4টি অঞ্চল পুরোপুরি ছেড়ে দিতে হবে এবং সংঘাতের মূল কারণগুলো ও সমাধান করতে হবে। এদিকে জেলেনস্কি তার ভাষণে অভিযোগ করেন, আগামী মাসে রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে বড় ধরনের সামরিক সদস্য সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে মস্কো। তিনি বলেন, নির্বাচনের নামে এই প্রশ্নের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বছরের শেষ নাগাদ আরো কয়েক লাখ রুশ নাগরিককে দ্রুত সেনাবাহিনীতে নিয়োগের পরিকল্পনা করছেন। আগামী বছরও এই লোকসংখ্যক সেনাবাহিনীতে নেওয়া হতে পারে বলে দাবি করেন